বিনা দোষে 30 দিনের জেল। রাজ্যকে 7 দিনের মধ্যে 50,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নাসির শেখ নামে এক ব্যক্তিকে সুতি থানায় দায়ের হওয়া চলতি বছরের 15 এপ্রিল একটি অভিযোগের ভিত্তিতে 30 দিন জেলে রাখা হয়। অথচ ওই অভিযোগের সঙ্গে এই ব্যক্তির কোনো যোগসাজশ নেই। বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্য পুলিশের এই ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ। পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, খাতায় লেখার ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়েছিল। বিচারপতি রাজ্যের এই বক্তব্য শোনার পর রীতিমতো স্তম্ভিত। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, এটা কোনোভাবেই ছোটখাটো ভুল বলে মনে নেওয়া সম্ভব নয়। যদিও ওই অভিযুক্তের বিরুদ্ধে অন্যান্য আরও একাধিক অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও রাজ্য পুলিশের এই ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই জন্য বাধ্যতামূলক হিসাবে পুলিশকে 50,000 টাকা জরিমানা দিতেই হবে। আদালত সূত্রে জানা যাচ্ছে, মামলাকারীকে গত 13 এপ্রিল সুতি থানায় গ্রেপ্তার করে। 26 জুলাই নিম্ন আদালত তার জামিন মঞ্জুর করে। 2025 সালে 17 জুলাই মামলাকারীকে অন্য একটা মামলায় ফের হেফাজতে নেয় সুতি থানা। অভিযুক্ত জেল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে জানান যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলার সঙ্গে তার কোনো যোগ নেই এবং এই মামলায় তিনি আবেদন পর্যন্ত থাকতে পারেননি, কারণ যেহেতু এফআইআর এ তার নাম নেই এবং চার্জশিটে তার নাম নেই, কিন্তু বিনা কারণে জেলে থাকতে হয়েছে। কর্তৃপক্ষকে এই বক্তব্য জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তিনি জেল মুক্ত হওয়ার পর ন্যায় বিচারের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর বক্তব্য, পুলিশের কাজ মানুষকে রক্ষা করা, মানুষের জীবন সম্পত্তি সুরক্ষিত করা, কিন্তু পুলিশ শুধু তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়নি, একই সঙ্গে তাদের গাফিলতির কারণে 30 দিন এক ব্যক্তিকে জেল খাটতে হয়েছে। সেই জন্য আদালতের কাছে তিনি আর্জি জানান যাতে পুলিশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়। বিনা দোষে 30 দিনের জেল, রাজ্যকে 7 দিনের মধ্যে 50,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নাসির শেখ নামে এক ব্যক্তিকে সুতি থানায় দায়ের হওয়া চলতি বছরের 15 এপ্রিল একটি অভিযোগের ভিত্তিতে 30 দিন জেলে রাখা হয়। অথচ ওই অভিযোগের সঙ্গে এই ব্যক্তির কোনো যোগসাজশ নেই। বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্য পুলিশের এই ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ। পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, খাতায় লেখার ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়েছিল। বিচারপতি রাজ্যের এই বক্তব্য শোনার পর রীতিমতো স্তম্ভিত। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, এটা কোনোভাবেই ছোটখাটো ভুল বলে মেনে নেওয়া সম্ভব নয়। যদিও ওই অভিযুক্তের বিরুদ্ধে অন্যান্য আরও একাধিক অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও রাজ্য পুলিশের এই ভূমিকায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। বিনা দোষে 30 দিনের জেল, অভিযোগ শুনে স্তম্ভিত বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন 7 দিনের মধ্যে 50,000 টাকা জরিমানা দিতে হবে ওই ব্যক্তিকে এবং এই জরিমানার টাকা দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় আদালত ব্যবস্থা পদক্ষেপ নেবে। আদালত সূত্রে জানা যাচ্ছে, নাসির শেখ নামে এক ব্যক্তি তাকে 13 এপ্রিল সুতি থানা গ্রেপ্তার করে। বিভিন্ন অভিযোগে, একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। 13 এপ্রিল গ্রেপ্তার করে। 26 জুলাই ওই ব্যক্তি জামিন পান। তার আগে 17 জুলাই অন্য আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার করে নেয় পুলিশ। অবশেষে জামিন পাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার কারণ, পরে যখন তাকে ফের গ্রেপ্তার করা হয়েছিল, কি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেই সম্পর্কে এবং যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ তাকে পরবর্তীতে জানায়, সেই অভিযোগের সাথে তার কোনো সম্পর্কই নেই। বিচারপতি শুভ্রা ঘোষ মামলার নথি দেখার পর এবং বক্তব্য শোনার পর একেবারে ক্ষোভে ফেটে পড়েন রাজ্য পুলিশের ওপর। পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এটা ক্লারিক্যাল মিস্টেক বা কাগজপত্রে লেখার সময় কোনোভাবে ভুল হয়ে গেছে বলেই এই সমস্যা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ পুলিশের বক্তব্য শোনার পর একেবারে হতবাক বনে যান। তিনি বলেন যে এটা সামান্য ভুল, ছোটখাটো ভুল বলে আপনারা চালানোর চেষ্টা করছেন, কিন্তু এটা মোটেও আদালত মোটেও এটাকে ছোট ভুল বলে সেটাকে ছেড়ে দেবে বা সেটা একেবারেই এই বক্তব্য গ্রহণযোগ্য নয়।
সেই জন্যে রাজ্য পুলিশকে 7 দিনের মধ্যে 50,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে, নাসির শেখ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে 13ই এপ্রিল গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। পরে 26 জুলাই জামিন পাওয়ার আগে ফের তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়। নাসির শেখের বক্তব্য, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে এফআইআর আছে কিনা, সেই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে কিনা, চার্জ ফ্রেম হয়েছে কিনা, সেই সংক্রান্ত কোনো নথি তিনি পাননি। ফলে আদালতের কাছে যে জামিনের আবেদন করবেন সেই আবেদনও তিনি করতে পারেননি, তার কারণ যেহেতু কোনো নথি নেই। এই বিষয়ে তিনি কারাগার কর্তৃপক্ষকে, সংশোধনাগার কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। পুরো বিষয় জানিয়ে প্রশাসনের অন্যান্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু কোনো দিক থেকেই তিনি কোনো ইতিবাচক সাড়া পাননি। অবশেষে জামিন পাওয়ার পর সম্প্রতি তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়ের করেন। তার বক্তব্য, পুলিশ প্রশাসন যাদের দায়িত্ব মানুষের সুরক্ষা দেওয়া, তার মানুষের জীবন ও নিরাপত্তা সম্পত্তি সুরক্ষা দেওয়া, তারাই কোথাও সুরক্ষা না দিয়ে উল্টে মিথ্যে ভুয়ো অভিযোগে, কোনো অভিযোগ ছাড়াই 30 দিন ধরে জেলে রাখছে এবং পরে আদালতকে বলছে যে সামান্য ভুল হয়ে গেছে, ক্লারিক্যাল কাগজ খাতায় লেখার ক্ষেত্রে ভুল হয়েছিল বলে এই সমস্যা হয়েছে। এর কড়া থেকে কড়া শাস্তি, পুলিশ প্রশাসনের যাতে কড়া শাস্তি দেওয়া হয় অভিযুক্ত অফিসারদের, সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্য পুলিশের নথি দেখার পর রীতিমতো তাজ্জব বলে যান। পুলিশের পক্ষ থেকে সাফাই দেওয়া হয় যে সামান্য ভুল হয়ে গেছে, একেবারে এই শব্দ ব্যবহার করা হয়েছে, ক্লারিক্যাল মিস্টেক, অর্থাৎ রেজিস্টার খাতায় লেখার সময় কোনো রকম গলদ হয়েছে, গন্ডগোল হয়েছে, তার জন্যই তাকে অতিরিক্ত 30 দিন জেলে থাকতে হয়েছে। বিচারপতি শুনে পুলিশের পক্ষ থেকে আইনজীবী যেভাবে বিষয়টাকে লঘু করার চেষ্টা করেছিলেন, বিচারপতি শুনে বলেন এটা কোনো ছোটখাটো ভুল নয়। সামান্য ভুল বলে বোঝানোর চেষ্টা করলেও আদালতের কাছে মোটেও এটা ছোটখাটো ভুল নয়। সেই জন্যে পুলিশকে 50,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং 7 দিনের মধ্যে ওই টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আদালত ব্যবস্থা নেবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।